কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই বিজেপি জবাব চাই, জবাব দাও। সংবিধান রচয়িতা বি আর আম্বেদকরকে অপমান করলে কেন অমিত শাহ? জবাব চাই, জবাব দাও। বি আর আম্বেদকর অপমান করলে কেন বিজেপি? জবাব চাই, জবাব দাও। অমিত শাহ হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। রামনগরে সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে অপমান করার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ ও ধিক্কার মিছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরকে নিয়ে মন্তব্য ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি। তার আগে তার মন্তব্যের প্রেক্ষিতে কড়া সমালোচনা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে প্রতিবাদে সামিল হয়েছে সমস্ত বিজেপি বিরোধী দল। এবার এই ইস্যুতে বাংলায় পথে নেমে প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি ডাক দিয়েছিলেন ব্লকে ব্লকে প্রতিবাদ ও ধিক্কার মিছিল বার করার জন্য। এই দিন প্রতিবাদ মিছিল হয় পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগরে এলাকার বিধায়ক অখিল গিরির নেতৃত্বে। এই দিন প্রতিবাদ ও ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র। উপস্থিত ছিলেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার। উপস্থিত ছিলেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি। উপস্থিত ছিলেন রামনগর 1 তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম দাস, বিশ্বরঞ্জন মিশ্র, বিশ্বজিৎ জানা সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দ। উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ঘটনা ঘটেছে লোকসভায়, ভারতবর্ষের লোকসভায়। আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যে উক্তি করেছেন বি আর আম্বেদকর সম্পর্কে, বি আর আম্বেদকর আমাদের সংবিধান প্রণেতা। 1949 সালে 26শে জানুয়ারি তিনি ভারতবর্ষের সংবিধান রচয়িতা, তিনি ছিলেন চেয়ারম্যান। ভারতবর্ষের 19 জন সংবিধান রচয়িতার কমিটি ছিল, তার মধ্যে কাথি আমাদের মেদিনীপুর জেলা থেকে বসন্ত কুমার দাস ছিল। রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রদ্ধেয় নিতাই চরণ সার মহোদয় এবারে বক্তব্য রাখছেন। সেই আমরা ভারতবর্ষের 1950 সাল থেকে আজকে 2024 সাল 74 বছর আমাদের এই সংবিধানকে সামনে রেখে ভারতবর্ষের কোটি কোটি মানুষ আজকে ভারতবর্ষ পরিচালনা করা হয়েছে। যে কোনো সরকার সংবিধান মেনে কাজ করছে। সংবিধানের মূল কথাটা হচ্ছে আমাদের দেশ হবে একটি মহান গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সার্বভৌমত্ব নিরপেক্ষ রাষ্ট্র। আমাদের দেশ হবে কোনো ধর্মকে নিয়ে এককভাবে কোনো ধর্মকে নিয়ে আলোচনা করবে না, এবং এখানে সর্বধর্মের মানুষ তার সার্বভৌমত্ব সমান অধিকার তারা পাবে। এই যে সংবিধান 74 বছর ভারতবর্ষে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার এক দেশ এক ভোট এই বিল আনতে গিয়ে তারা যে ভারতবর্ষের গণতন্ত্রকে আঘাত করবার জন্য চেষ্টা করছে, সেই পরিপ্রেক্ষিতে তিনি বি আর আম্বেদকরকে অ্যাটাক করেছেন। তিনি বি আর আম্বেদকরকে সংবিধানের প্রণেতাকে কুকথা বলেছেন, অপমানজনক কথা বলেছেন, উপহাস করেছেন। ভারতবর্ষের সংবিধানকে শুধু অপমান নয়, ভারতবর্ষের গণতন্ত্রকে দুর্বল করা এবং ভারতবর্ষের আগামী দিনে এই সরকার থাকলে আমাদের দেশের ভবিষ্যৎ খারাপ হবে। তার জন্য আমরা প্রতিবাদ করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আজকে সারা বাংলায় 341টা ব্লক, আমাদের সমস্ত মিউনিসিপ্যালিটি এবং বিভিন্ন জায়গায়, কলকাতা শহর সহ আজকে বিভিন্ন জায়গায় আমাদের এই প্রতিবাদ মিছিল চলছে। তাকে এই কথা পার্লামেন্টে ক্ষমা চাইতে হবে, তা না হলে তাকে পদত্যাগ করতে হবে এবং তাকে ভুল স্বীকার করতে হবে। এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আজকে রাস্তায় নেমেছে। উপস্থিত হয়ে রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আজকে ভারতবর্ষের বাবা সাহেব বি এম আম্বেদকর যে আজকে সংবিধান রচনা করেছিলেন, সেই সংবিধান রচনা করে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে প্রায় 75 বছর হতে চলেছে। সেই সংবিধানকে মাথায় রেখে
ভারতবর্ষের 140 কোটি মানুষ এখন বর্তমান জনসংখ্যা এবং সারা বিশ্বের মধ্যে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে পরিগণিত আজকে ভারতবর্ষ, সেই সংবিধান রচয়িতাকে তিনি অপমান করেছেন, লোকসভার ভেতরে দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন এবং তিনি যে কটূক্তি করেছেন সেই প্রতিবাদে সারা ভারত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারা বাংলায় 341টা ব্লকে, প্রত্যেকটি পৌরসভায়, প্রত্যেকটি কর্পোরেশনের ওয়ার্ডে ওয়ার্ডে আমরা অমিত শাহের পদত্যাগ চেয়েছি অথবা তাকে ক্ষমা চাইতে হবে অমিত শাহকে লোকসভায়, কারণ যিনি সংবিধান রচনা করে ভারতবর্ষের মেরুদণ্ডকে সোজা করে আজকে দৃঢ় হস্তক্ষেপ গ্রহণ করেছে এবং বিশ্বের দরবারে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, যে দেশে সর্বধর্মের মানুষ বসবাস করে, যার জন্য আমরা বলি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে এই সম্প্রদায় রচনা করেছিলেন এবং আম্বেদকর ছিলেন একজন তফসিলি শ্রেণীর মানুষ। তিনি সেই তফসিলি শ্রেণীর মানুষকে, যিনি আজকে চেয়ারম্যান ছিলেন এই সংবিধান রচনার সময় এবং তার সহযোগী যারা ছিলেন, সেই খসড়াটা প্লেস করে একসঙ্গে বসে আজকে 29 জন যে খসড়া তালিকা তৈরি করে সংবিধান রচনা করেছিলেন, তাদের প্রত্যেকে তিনি অপমান করেছেন। আজকে ভারতীয় জনতা পার্টি যে রাজনীতি দলটি করে, আজকে সংসদে দাঁড়িয়ে, লোকসভায় দাঁড়িয়ে যিনি ভারতবর্ষের সংবিধানকে রচয়িতাকে অপমান করেন, সেই প্রতিবাদটা কিন্তু শুধু বাংলায় নয়, সারা ভারতবর্ষে তেমনি লোকসভায় যতদিন চলবে ততদিন বিরোধী লোকসভার আজকে যারা প্রার্থী আছেন, ক্যান্ডিডেট আছেন, তারা কিন্তু প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে ক্ষমা চাওয়ার জন্য তারা দাবি করবেন অথবা পদত্যাগ করার জন্য দাবি করবেন। আমি মনে করি আমাদের দেশের পক্ষে খুবই ক্ষতিকারক, আমাদের দেশের পক্ষে অপমানজনক কথাবার্তা এবং আমাদের দেশের কাছে এই বক্তব্য ক্ষেত্রে আমরা সবাই কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। এবং সর্বোপরি একটা জিনিস আপনাদের বলি, আজকে যিনি সংবিধান 1950 সালে 26শে জানুয়ারি তিনি তৈরি করেছিলেন, সংবিধান রচনা করেছিলেন এবং সেই সংবিধান রচনায় আমাদের কিন্তু কাঁথির মানুষ, এই মেদিনীপুরের মানুষ বসন্ত কুমার দাস সেই কমিটির মেম্বার ছিলেন। আজকে তাকেও অপমান করা আছে, যে স্বাধীনতা সংগ্রামে মেদিনীপুর জেলা মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন, যারা প্রাণ দিয়ে স্বাধীনতা অর্জন করেছেন, আজকে সেই জায়গায় তাদের অপমান করা হচ্ছে। আজকে সেই জন্য আমরা প্রতিবাদ মিছিল করেছি। আমি চাই আমাদের দেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, একে অপরের পরিপূরক হয়ে আমাদের দেশের সম্মানকে উজ্জ্বল করে রাখবো এবং আমাদের সম্মানকে কেউ যদি বা আমাদের সংবিধানকে বা আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা আছেন, যারা সংবিধান রচনা করেছেন, তাদের যদি কটূক্তি করে, আমরা কিন্তু সারা ভারত তৃণমূল কংগ্রেস আজকে রাস্তায় নামবো, প্রতিবাদ করব। এই প্রতিবাদ কিন্তু আমাদের চলবে যতক্ষণ পর্যন্ত তিনি ক্ষমা না চাইছেন। কেন্দ্রের তরফ থেকে এক দেশ এক ভোট এই নীতিকে কেন্দ্র করে এই এক দেশ এক ভোট, আমাদের সংবিধানে এক দেশ এক ভোট করার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি আমাদের দেশকে খণ্ড খণ্ড করার জন্য, রাজনীতি একটা বাতাবরণ তৈরি করার জন্য এক দেশ এক ভোট বারে বারে বলছিলেন, কিন্তু সেই লোকসভায় পেশ করার পরে সংখ্যাগরিষ্ঠতা না থাকার পরে তারা সিলেক্ট কমিটিতে পাঠাতে বলে বিরোধী পক্ষরা, তখন বাধ্য হয়ে সিলেক্ট কমিটিতে পাঠায়। সিলেক্ট কমিটি থেকে সর্বসম্মত সমস্ত রাজনৈতিক দলে সবাই থেকে নেতৃত্ব থেকে আলোচনার ভিত্তিতে কি করা যায় আমাদের সংবিধানকে মাথায় রেখে তখনই ডিসিশন হবে। তাই আমরা এক দেশ এক ভোট সিলেক্ট কমিটি তিনি পাঠিয়ে দিয়েছেন, যেহেতু তিনি সংসদে মেজরিটি পাননি সেই জন্য তিনি পাঠিয়ে দিয়েছেন। সেই সিলেক্ট কমিটি আর সিদ্ধান্ত গ্রহণ করবেন যে আমাদের সংবিধানকে মাথায় রেখে এক দেশ এক ভোট করা যায় কিনা, সেটা কিন্তু আজকে যারা অভিজ্ঞ রাজনীতিবিদ আছেন, যারা সংবিধান সম্পর্কিত অবহিত আছেন, তারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করবেন। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।